হ্যাপি দিওয়ালি, গুড মর্নিং ফ্রেন্ডস। নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে আমাদের একটি রীতি রেওয়াজ অনুযায়ী বংশ পরম্পরা যেটা হয়, কালী পুজোর আগের দিন 14 শাক করে খেয়ে 14 শাকের বাতি দিতে হয় তুলসীতলার প্রদীপে। আর বিশেষত আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবারতেই ছেলেরা এই কাজটি করে থাকেন। আচ্ছা, যাই হোক, আমি এখন শাকটি তৈরি করছি। এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন কিভাবে, যদিও একটি সিম্পল আর সাধারণ জিনিস, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর কিভাবে তৈরি করছি সেটি দেখতে থাকুন। আমি এখানে প্রায় 14 থেকে 15 রকমের শাককে নিয়ে বেছে ভালো করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি একটা বড় বেগুন, দুটো মাঝারি সাইজের আলুকে ধুয়ে কেটে, বেগুন আলু একরকম একটু লম্বা লম্বা সাইজের করে কেটে ধুয়ে রেখেছি। তারপর উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা একটা আর 5 ফোড়ন সম্বার দিয়ে একটু নাড়তে চাড়তে লাগলাম। যখন 5 ফোড়নটা একটু গরম হয়ে গেছে তখন বেগুন এবং আলুটা ছেড়ে দিলাম, দিয়ে প্রয়োজন মতো নুন এবং হাফ টিস্পুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢেকে তারপর আবার কিছুক্ষণ পরে এইভাবে করতে করতে যখন হাফ ফ্রাই হয়ে যাবে আলু আর বেগুন, তখন এক বাটি মোটামুটি 60 গ্রামের মতো কুড়োনো নারকেল ঢেলে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপর আমি যে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা কড়াইতে ঢেলে দেব। দিয়ে আবার ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। তারপর 2-3 মিনিটের পরে আবার নাড়বো। এরকম নাড়তে নাড়তে কয়েকবার ঢাকা তুলে তুলে আমি নেড়ে দেবো। দিয়ে শাকটা পুরো মজে যাবে, সবজির সঙ্গে মিশে যাবে। তখন আমি 4 থেকে 5টা চিড়ে কাঁচা লঙ্কা দেব সামান্য একটু পরিমাণ হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিব 1 টেবিল স্পুন পোস্ত, গোটা পোস্ত ছড়িয়ে দেব। দিয়ে তারপর এটা ভালো করে নাড়াচাড়া করব। এখানে এখন নিরামিষ ডালের বড়িও কেউ যদি খান ভেজে দিতে পারেন। আমি আর পোস্ত আর নারকেল দিয়েছি বলে বড়িটি দেইনি। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করব। করতে করতে ইতিমধ্যে শাকটা আমার পুরো হয়ে যাবে। তখন আমি একটা পাত্রে এই শাকটা রেখে দেব, নামিয়ে রেখে দেব। এখন আমার এই 14 শাক পরিবেশন করার জন্য পুরো রেডি। তো বন্ধুরা, নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছেন। আপনারা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আর নিজেরা যদি রান্না করে খেয়ে থাকেন, ট্রাই করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো থ্যাংক ইউ। আপনাদের দীপাবলির অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার আসবো, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।